এরকম অনেকেই আছেন আপনার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের তথ্যের গলমিল রয়েছে, যেমন পিতা মাতা এবং নিজের জন্মসালে কিন্তু বিশাল পরিবর্তন আছে। এরকম অনেকে আমাকে কমেন্টস করেছেন। আরও অনেকে রয়েছেন জন্মসনদ রয়েছে, সেই জন্মসনদ আবার পাসপোর্টের তথ্যের একটু গলমিল রয়েছে, যার জন্য আপনি এই পাসপোর্ট নিতে পারছেন না। আমাকে অনেকেই কমেন্টস করেছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা যারা দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভাই বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব জন্ম সনদ দিয়েই পাসপোর্ট তৈরি করা যাবে। সেক্ষেত্রে কিছু নিয়ম নীতি রয়েছে, কারা পাসপোর্ট জন্ম সনদ দিয়ে তৈরি করতে পারবেন আর কারা পারবেন না, এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও আপনি কন্টিনিউ দেখবেন। এখন আপনাদেরকে আর দেরি না করে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যারা জন্ম সনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন, অনেকেরই দেখা গেছে সেই পাসপোর্টটি ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র এর সাথে তথ্যের অমিল বা গরমিল রয়েছে, যার কারণে চাচ্ছেন আপনার জন্ম সনদ দিয়ে আপনি পাসপোর্ট তৈরি করতেন। প্রিয় দর্শক, আপনারা পারবেন জন্ম সনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে, কিন্তু কারা পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এক নম্বর হচ্ছে যাদের বয়স মনে করেন 20 বছরের নিচে, অর্থাৎ যাদের এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র এখন পর্যন্ত তৈরি করা হয়নি বা ভোটার হয়নি, তারাই কিন্তু পারবেন জন্ম সনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই বলছেন যে আমার জন্ম সনদ আছে, এনআইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, কিন্তু একটার সাথে আরেকটার তথ্যের গলমিল রয়েছে। সেই গলমিল থাকার কারণে অনেকেই আছেন প্রবাসে, এরকম পাসপোর্টের সাথে এনআইডি জন্ম সনদ তথ্যের গলমিল, যার কারণে আপনার সেই যে ওয়ার্ক পারমিট, আপনার ভিসা, এই জন্ম সনদ এবং পাসপোর্টের সাথে মিল না থাকার কারণে আপনার সেই অনেক ধরনের সমস্যা বা অসুবিধা হচ্ছে, যার কারণে আপনি চাচ্ছেন যে আপনার জন্ম সনদ অনুযায়ী আপনার আরেকটি পাসপোর্ট তৈরি করার জন্য। যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, আমি আপনাদেরকে বলবো, আপনার যদি পাসপোর্টটি জন্ম সনদ দিয়ে করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্ম সনদ দিয়ে কিন্তু পাসপোর্ট করতে পারবেন। এটা আপনার জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনি কোনো হয়রানির মধ্যেও পড়বেন না। তবে এক্ষেত্রে কথা হচ্ছে, আপনার জন্ম সনদটি যদি পাসপোর্টের সাথে কোনো তথ্যের বানানে ভুল থাকে, অবশ্যই আপনাকে জন্ম সনদটি আগে সংশোধন করে নিতে হবে, তারপর আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। প্রিয় দর্শক, এটা গেল প্রবাসী ভাইদের বোনদের জন্য। আরেকটি বিষয় হচ্ছে, যারা বাংলাদেশে রয়েছেন, যাদের বয়স 20 বছরের উপরে, আপনার এমআরপি পাসপোর্ট রয়েছে, আপনি বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছেন, এখন এমআরপি পাসপোর্টটি আপনার হাতে রয়েছে। এখন চাচ্ছেন আপনি যে জন্ম সনদটি রয়েছে, সেই জন্ম সনদ দিয়ে আপনি চাচ্ছেন আবার এমআরপি পাসপোর্টটাকে ই পাসপোর্টে কনভার্ট করার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে, যারা বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছেন অথবা বাংলাদেশে যারা রয়েছেন, যাদের বয়স 20 বছরের বেশি, তারা কিন্তু জন্ম সনদ দিয়ে কোনো ধরনের পাসপোর্ট তৈরি করতে পারবেন না, যদি তার পাসপোর্ট থেকেও থাকে। তবে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, আপনার এমআরপি পাসপোর্ট দিয়ে এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনার আইডি কার্ড তৈরি করতে হবে। আর যদি আইডি কার্ড তৈরি হয়ে যায়, তাহলে যদি আপনার এমআরপি পাসপোর্টটি আগে তৈরি করা থাকে, তাহলে আপনার আইডি কার্ডটি সংশোধন করতে হবে। প্রিয় দর্শক, এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সুযোগ নাই আপনি জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করার জন্য। প্রিয় দর্শক, এই নিয়মটি অবশ্যই আপনাকে মানতে হবে। যদি আপনি প্রবাসী থাকতেন, তাহলে আপনাকে সুযোগ দেওয়া হতো, আপনি জন্ম সনদ দিয়ে ই পাসপোর্ট তৈরি করতে পারতেন। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সবার জন্য জানা জরুরি, যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে, অনেকেই আপনার এমআরপি পাসপোর্টের জন্য অথবা ই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, অনেক দিন হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা বর্তমান আসিফ নজরুল সাহেব বলেছেন, যারা অনলাইনে কাগজপত্রের জন্য কাগজপত্র জমা দিয়েছেন এবং যারা প্রবাসী রয়েছেন, এম্বাসি হাই কমিশনে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কাগজপত্র জমা দিয়েছিলেন, তাদের কিন্তু কাগজপত্র জমা হয়েছে। আপনারা এমআরপি অথবা ই পাসপোর্ট পেয়ে যাবেন।
তাদের এমআরপি পাসপোর্ট যাদেরকে দেওয়া হবে তাদের যে এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকবে সেই মেয়াদ শেষ হওয়ার পরে পুনরায় কিন্তু আর আপনাকে সেই পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না, কারণ আপনি পুনরায় আপনাকে ই পাসপোর্ট নিতে হবে। তবে বাংলাদেশ যে পাসপোর্ট অধিদপ্তর রয়েছে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে এমআরপি পাসপোর্ট বাতিল করবে। বাংলাদেশে অলরেডি বাতিল হয়ে গেছে, যারা প্রবাসী রয়েছে তাদেরকে এখন পর্যন্ত এই প্রবাসীর ভাই বোনদের জন্য আপনার এমআরপি পাসপোর্টটি এখন পর্যন্ত সচল রাখা হয়েছে, যার কারণে আপনারা এমআরপি পাসপোর্ট নিতে পারছেন। তবে ডিসেম্বরে 10 তারিখে যে সকল প্রবাসী ভাই বোনদেরকে পাসপোর্ট দেওয়া হবে, যারা ই পাসপোর্ট পাবেন তো পাবেনই, যারা এমআরপি পাসপোর্ট পাবেন। এমআরপি পাসপোর্টের যে মেয়াদ থাকবে সেটা কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি করতে পারবেন না, আপনাকে ই পাসপোর্ট নিতে হবে। কথা হচ্ছে একবারই আপনার ই পাসপোর্ট দেওয়া হবে, এমআরপি পাসপোর্ট বাতিল করা হবে। তবে প্রবাস থেকে বাংলাদেশে এসে যদি আপনি আবার এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেন আপনাকে কিন্তু দেওয়া হবে না, আপনি ই পাসপোর্ট নিতে হবে। প্রিয় দর্শক, 2025 সালের এপ্রিল মাসের 30 তারিখের পর আর কিন্তু এমআরপি পাসপোর্ট আপনার চলবে না, বাতিল করা হবে। এরপর থেকে ই পাসপোর্ট নিতে হবে। মোট কথা হচ্ছে আপনার এখন থেকে এমআরপি পাসপোর্ট বাতিল করে ই পাসপোর্ট দেওয়া হবে, সেটাই হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আপনারা এখন যারা প্রবাসী রয়েছেন এখন থেকে প্রস্তুতি নেন, আপনার এমআরপি পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ড অথবা জন্ম সনদ তৈরি করে ফেলুন। আপনারা বাংলাদেশে যদি এসে পড়েন তাহলে এনআইডি কার্ড রেডি করেন, আর যদি প্রবাসী থাকেন জন্ম সনদ প্রস্তুত করেন, সেটা অনুযায়ী আপনি কিন্তু এই পাসপোর্ট নিতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। আর কোনো বিষয়ে যদি আপনাদের জানার প্রয়োজন হয় কমেন্টসে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।